বৃষ্টিতে আমাদের এই মন্দিরটা যখন প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে আষাঢ় মাসের লাস্ট মঙ্গলবার, সেই হিসাব করে আমরা বাৎসরিক পুজোটা করি আষাঢ় মাসের লাস্ট মঙ্গলবার। বৈষ্ণবপাড়া নবমুক্তি ক্লাবের উদ্যোগে বজরংবলী পুজো এবছর সপ্তম বর্ষে 250 কেজি দুধের পায়েস, 1 টন কচুর শাক, 50 বস্তা আলু, 14 রকম পদ দিয়ে আনুমানিক 10,000 ভক্ত পাবে প্রসাদ। কাল মহা উৎসব হলেও আজ রাতেই রান্নার তোড়জোড়, 70 জন মহিলা, 30 জন পুরুষ। আজ থেকে প্রায় 8-9 বছর আগে আমরা এই পুজোটা শুরু করেছিলাম। তখন আমরা ক্লাবের কয়েকজনা মিলে অনুষ্ঠান করতাম। এখন পরিচিতি হয়েছে, সারা শান্তিপুরের মানুষ বা শান্তিপুরের বাইরের মানুষও জেনেছে, তারাও আসছে। এখন ধারে বারে আমাদের মন্দিরের প্রচার বেড়েছে এবং ভোগ প্রসাদ মহোৎসব আরও দ্বিগুণ হয়েছে। এটা তো প্রতিষ্ঠা দিবস। হ্যাঁ, প্রতিষ্ঠা দিবস হিসাবে আমাদের। আর এমনি সারা বছর কি কি পুজো হয়? সারা বছর আমাদের এখানে প্রত্যেক দিনই ঠাকুরের পুজো হয়, মঙ্গলবার করে বিশেষ পুজো হয়, ভোগ হয় ঠাকুরের মঙ্গলবারে। আর প্রতিমা কি দ্বারা নির্মিত? প্রতিমা আমরা এটা পাথরের প্রতিমা আছে, মার্বেলের প্রতিমা। এটা কি কোথা থেকে আনা? আমাদের কলকাতার চিতপুর থেকে আনা হয়েছে। আর তারপর থেকে এখানে প্রতিষ্ঠা হয়েছে। মন্দির তার আগেই হয়েছে। আমাদের প্রথমে মাটির মূর্তি ছিল, 2 বছর আমরা মাটির মূর্তিতে পুজো করেছিলাম, তারপরে আমাদের পাথরের। এই যে বিপুল পরিমাণে ভোগের আয়োজন বা ভক্তদের প্রসাদ বিতরণ, এই খরচ কিভাবে আসে? সমস্ত ভক্তবৃন্দদের উপরেই আমরা এটা নির্ভরশীল। সারা শান্তিপুরের ভক্তবৃন্দ এবং বাইরের থেকেও আসে আমাদের কিছু, এর উপরে আমাদের আজকে পুজো হচ্ছে, মহোৎসব হচ্ছে। এই মহোৎসবকে কেন্দ্র করে মানে এই এলাকার মানুষজন মানে সকলেই কাজে হাত দেয়, সকলেই খুব আনন্দের সহিত এবং শ্রদ্ধা ভক্তির সহিত এটা সকলেই কাজ করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাড়ার মনে হয় সমস্ত মহিলারাই এসে কুটাকুটি থেকে শুরু করে সমস্ত কাজে হাত দিয়েছে। এখানকার মানে অন্যান্য উৎসবের তুলনায় এই হনুমান জয়ন্তী পুজো আর কি বজরং পুজো, এটাই আর কি মেন ধরন। আমাদের এই পাড়ায় মোটামুটি সব পুজো হয়, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভক্তির সহিত এই পুজোটার জন্য বসে থাকে সারা বছর। তার মানে কালকে পুজো আজকের থেকে আমাদের সমস্ত কাজ শুরু হয়ে গেছে আর কালকে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর এমনি বৃষ্টির জন্য আলাদা বাড়তি ব্যবস্থাও নেওয়া হয়েছে। অবশ্যই আমাদের যেহেতু আমরা আয়োজন করছি এবং মানুষকে আমরা আহ্বান করেছি বা সবাই আসবে, তাদেরকে আমাদের দেখভালের ব্যবস্থাটাও করে রাখতে হবে। যদি বৃষ্টি হয় তার জন্য আমাদের আলাদা একটা করাই আছে। আর কত পরিমাণে মানুষ ভক্ত সমাগম হতে পারে বলে মনে হয়? শুনুন, আমাদের এইখানে মোটামুটি আমরা যা এস্টিমেট রেখেছি বা হিসাব রেখেছি, আমাদের প্রায় 14-15 হাজার লোক খাওয়ার একটা এস্টিমেট রেখেছি। তো তাদের সমস্ত এই রাস্তার উপরে বসে খাওয়ানো সম্ভব? হ্যাঁ, সমস্তটাই রাস্তার উপরে বসে। আর এর জন্য মানে ম্যানেজমেন্টের তো অনেক ব্যাপার, কারণ রান্না তো মনে হয় আজ থেকেই চেপে যায়। আজ থেকে রান্না শুরু হয়ে গেছে। আর ম্যানেজমেন্ট বলতে আমাদের পাড়ার সমস্ত মানুষ থাকে এবং শান্তিপুরের প্রচুর মানুষ এসে আমাদের এখানে ভোগ বিতরণে হাত দেয়। এখানে অনেক রকম পদও হয় শুনলাম, এবার কত রকমের পদ হচ্ছে? এবারেও আমাদের মোটামুটি ধরে রাখুন 10 থেকে 12 রকমের পদ আছে। তার মধ্যে জলের বোতলও দেওয়া হয়। জলের বোতলও আছে, কারণ গরমকাল, এই গরমকালে মানুষ খাওয়ার আগে একটু জল লাগবে। আর এই রান্নার মধ্যে দেখলাম যে অন্যতম হচ্ছে কচুর শাক, এটা আমাদের বিশেষত্ব যে আমরা ভগবানের ভোগের কচুর শাক হচ্ছে মেন, তাই জন্য আমরা কচুর শাকটা আমাদের প্রত্যেক বছরই হয়। এটা মানে এত পরিমাণ সংগ্রহ করা তো একটা মুশকিলের ব্যাপার। এটা হয়ে যায় আমাদের বাবার কৃপায়, সমস্তটাই হয়ে যায়। আর কাটার ক্ষেত্রে তো দেখলাম 20-25 জন কাটছেন। আমরা এই দেখছেন এখন 20-25 জন কাটছে, কিন্তু তখন থেকে শুরু হয়েছে। না, শুধু কচুর শাকটা বলছি, এর থেকেও বেশি লোক ছিল কচুর শাক কাটার জন্য। আচ্ছা, আর এমনি টোটাল তো 70-80 জন এলাকা সব এই আনাজ কাটার জন্য। হ্যাঁ, সারা রাতই চলবে এভাবে? মোটামুটি সারা রাতই চলবে। আপনার নাম পরিচয়? আমার নাম প্রণব চ্যাটার্জি, মন্দিরের সেবাই। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। প্রথম বছরে পদার্পণ করলো আমাদের এই বজরংবলী পুজো বৈষ্ণবপাড়া নবমুক্তি ক্লাবের পরিচালনায়। এক বিশাল আমাদের বজরংবলী মহোৎসব হয় এবং সেই মহোৎসবে আমরা আগের বছর 8 থেকে 10,000 লোক খাইছি। এবছরে আমাদের টার্গেট আছে 12 থেকে 14,000 লোক এখানে হবে। মানে সারা শান্তিপুরের থেকে? সারা শান্তিপুরবাসী আমাদের আমন্ত্রণ থাকে। তো পুজোটা কি বিশেষ দিনেই, কালকের দিনেই হবে? এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান, আমাদের লাস্ট মঙ্গলবার আষাঢ় মাসের আমরা এই দিনটাতেই আমরা বাৎসরিক অনুষ্ঠান করে থাকি। আর কত বছর ধরে হচ্ছে বলুন? এটা আমাদের 7ম বছরে পদার্পণ করলো। আচ্ছা, কি কি আয়োজন রয়েছে এখানে? আমাদের মেনলি আমাদের বজরংবলী যে মেন প্রসাদ, আমাদের কচুর শাক, সাদা ভাত, ভেজ ডাল, জলের বোতল দেওয়া হয় আমাদের সঙ্গে। তার সঙ্গে হচ্ছে আলু পটল পনিরের তরকারি, চাটনি, পায়েস, বোঁদে
আবার একটা করে মিঠাইও দেওয়া হয়। কতজন মোটামুটি আসতে পারেন? মোটামুটি আমাদের এবছরে যেটা টার্গেট আছে মোটামুটি 12 থেকে 14,000 লোক আমরা আয়োজন করি। এত কচুর শাকটা কতটা রয়েছে? মোটামুটি এখানে কচুর শাক আছে 1000 কেজি কাছে। আর আলু? আলু আছে প্রায় 35-40 বস্তা, পটল আছে 700 কেজি পটল আছে। আর ডাল? ডাল 220 থেকে 40 কেজি। তাহলে এই বিপুল পরিমাণে আয়োজন, রান্নার জন্য রাঁধুনি কতজন আছেন? আমাদের এখানে রাঁধুনি 20-25 জন প্রায় রাঁধুনি আছেন। তারা অলরেডি আজকে থেকে আমাদের রান্না আরম্ভ হয়ে গেছে। আর এমনি পাড়ার সবাই সব কম বেশি হাত লাগায়? সবাই আমাদের শুধু আমাদের পাড়া বলে না, সকল শান্তিপুর বাসী আমাদের এই বাৎসরিক অনুষ্ঠানে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আর পাতা কত পরিমাণ পাতা? আমরা আপাতত এখন আমাদের 10,000 পাতা মজুত আছে আমাদের কাছে। আর জলের বোতলও সেই পরিমাণ? জলের বোতল আমাদের 10,000 পিস জলের বোতল মজুত। আর এই রাস্তার উপরে টোটালটা বসে আমাদের এই পুরো পাড়াতে আমাদের যত রাস্তা আছে আমরা প্যান্ডেল আমাদের মাথায় বৃষ্টির কারণের জন্য আমাদের প্যান্ডেল করে আমাদের মানুষকে বসে খাওয়ানো। এটা কি প্রথম থেকেই কত বছরে পুজো বললেন? এটা আমাদের 7ম বছরে পদার্পণ। তো সেই সব 7 বছর ধরেই হয়? ধরে এরমভাবে আমরা মানুষকে খাইয়ে যাচ্ছি। অনেক রকম আইটেম হয় এখানে শোনা যায়। হ্যাঁ, অনেক রকমই আয়োজন হয়। তাও কত রকম? মোটামুটি আমাদের 11 রকমের পদ থাকে। আচ্ছা, এবছরে সেটা থাকছে? এবছরে সেম আমাদের 11 রকমের পদ আছে। আর এই এত পরিমাণ কচু, সেগুলো কি মানে সব তো সংগ্রহ করা সম্ভব? আপনারা তো দেখছেনই, আপনি নিজের চোখেই দেখছেন যে কতগুলো মহিলা এখানে বসে কচু কাটছে। এখনো আমাদের হাফ কচু কাটা হয়নি। আমাদের সারা রাত্রি ধরেই আমাদের মোটামুটি এই চলবে। সন্ধ্যা থেকে মোটামুটি 40-50 জন তো কাজ করছে? হ্যাঁ, মোটামুটি চলবে বেশি। আনা যে ব্যাপার 70-80 জন। 70-80 জন সব একবার। কি এলাকারই মহিলারা না বাইরে? সব এলাকার মহিলাও আছে, বাইরের ভক্তবৃন্দ আছে। আর রান্না কিসে হবে এখন? রান্না আমাদের গ্যাসেই হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে কালকে মানে আজকে রাত্রে এই রান্না চাপবে না কাল সকালে? না, আমাদের গ্যাস অলরেডি আগের দিন মজুত হয়ে গেছে। না, রান্নাটা চাপবে কবে? রান্না চাপে আমাদের চালু হয়ে গেছে, আজকে সন্ধ্যা থেকে রান্না চালু হয়ে গেছে। আচ্ছা, মানে যেগুলো সেদ্ধ করা দরকার এই সমস্ত গুলো? হ্যাঁ, সমস্ত কিছু আমাদের আয়োজন চালু হয়ে গেছে। আপনার নাম আর জায়গাটার নাম? আমার নাম সুশান্ত অধিকারী, আমি বৈষ্ণব নবমুক্তি ক্লাবের সদস্য, আর বজরংবলী পুজো বজরংবলী মন্দিরের সদস্য। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।